হ্যালো স্টুডেন্ট, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বসু মল্লিকের লেখা সপ্তম অধ্যায় ভারতের সম্পদ থেকে অনুশীলনীর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যার মান 1। তোমরা এই শূন্যস্থানগুলো দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। দেখো, 1 নম্বরে আছে সেই বস্তুকে সম্পদ বলে যার ড্যাশ ও কার্যকারিতা আছে। শূন্যস্থানে লিখবে উপযোগিতা। 2 নম্বর দেখো, মানুষই হলো এক ধরনের সম্পদ যাকে বলে ড্যাশ সম্পদ। এর উত্তর হবে মানব সম্পদ। 3 নম্বর শূন্যস্থান দেখো, গচ্ছিত সম্পদের পরিমাণ ড্যাশ। এর শূন্যস্থানে লিখবে নির্দিষ্ট। 4 নম্বর দেখো, হেমাটাইটে লোহার পরিমাণ ড্যাশ শতাংশ। এর উত্তর লিখবে 70%। 5 নম্বর শূন্যস্থান দেখো, ভারতের সবচেয়ে বেশি আকরিক লোহা পাওয়া যায় ড্যাশ। এর উত্তর হবে উড়িষ্যায়। 6 নম্বর দেখো, ড্যাশ ভারতের সর্বোত্তম শক্তি সম্পদ। এর উত্তর লিখবে কয়লা। 7 নম্বর শূন্যস্থান দেখো, ড্যাশ সর্বোৎকৃষ্ট কয়লা। এর উত্তর হবে অ্যান্থ্রাসাইট। 8 নম্বর দেখো, বায়ু শক্তি হলো একটি ড্যাশ শক্তি। এর উত্তর লিখবে অপ্রচলিত শক্তি। 9 নম্বর শূন্যস্থান দেখো, ফারাক্কায় একটি ড্যাশ কেন্দ্র আছে। এর উত্তর লিখবে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে। 10 নম্বর দেখো, সৌর বিদ্যুৎ উৎপাদনে ড্যাশ ভারতের শীর্ষস্থান অধিকারী রাজ্য। এর উত্তর লিখবে গুজরাট। 11 নম্বর দেখো, ড্যাশ পার্কটি হলো ভারত তথা এশিয়ার বৃহত্তম সোলার পার্ক। এর উত্তর হবে চরণকা। 12 নম্বর স্থান দেখো, ড্যাশ হলো ভারতের বৃহত্তম লিগনাইট খনি। এর উত্তর হবে নিয়ে ভ্যালি। 4 দাগের প্রশ্ন দেখো, স্তম্ভ মেলাও, যার মান 1। দেখো, বাম দিকের 1 নম্বরে আছে জলবিদ্যুৎ শক্তি। এর সঙ্গে হবে ঘ প্রবাহমান শক্তি। 2 নম্বরে দেখো আছে হেমাটাইট। এর সঙ্গে হবে 70% লৌহ আকরিক ক। 3 নম্বর দেখো আছে ম্যাগনেটাইট। এর সঙ্গে হবে গ 72.4% লৌহ আকরিক। দেখো 4 নম্বর আছে বক্রেশ্বর। এর সঙ্গে হবে খ তাপবিদ্যুৎ কেন্দ্র। 5 দাগের প্রশ্ন দেখো, 2-1 কথায় উত্তর দাও, যার মানে তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। 1 নম্বর প্রশ্ন দেখো, সম্পদের সংজ্ঞা দাও। এর উত্তর লিখবে কোনো উপাদান বা উপকরণকে যখন তার উপযোগকে কাজে লাগিয়ে মানুষের চাহিদা এবং অভাব পূরণ করা হয় তখন তাকে সম্পদ বলে। তবে বিভিন্ন বিশেষজ্ঞ এবং বিজ্ঞানীরা তাদের নিজেদের মতো করে সম্পদকে বিশ্লেষণ করেছে। এদের মধ্যে অধ্যাপক জিমারম্যানের মতামত হচ্ছে, কোনো পদার্থকে বোঝায় না, তবে ওই বস্তুর মধ্যে কার্যকর শক্তি নিহিত থাকে, তাকে সম্পদ বলে। 2 নম্বর প্রশ্ন দেখো, গচ্ছিত সম্পদ কাকে বলে। এর উত্তর লিখবে গচ্ছিত সম্পদ বা অক্ষয়িষ্ণু সম্পদ হলো সেই সব প্রাকৃতিক সম্পদ যা সঞ্চয় সীমিত এবং যা ক্রমাগত ব্যবহারের ফলে শেষ হয়ে যায়, যা প্রকৃতিতে পুনরায় তৈরি হতে পারে না বা হতে অনেক সময় লাগে। উদাহরণস্বরূপ বলা যায় কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস এবং আকরিক লোহা হলো গচ্ছিত সম্পদের উদাহরণ। 3 নম্বর প্রশ্ন দেখো, অবাধ সম্পদ কাকে বলে। এর উত্তর লিখবে অবাধ সম্পদ হলো সেই প্রাকৃতিক সম্পদ যা প্রকৃতির দ্বারা সহজে পাওয়া যায় এবং যার জন্য কোনো অর্থ বা শ্রমের প্রয়োজন হয় না, যেমন বাতাস বা সূর্যের আলো। এগুলো প্রকৃতির মুক্ত দান এবং ব্যবহারকারীর জন্য কোনো বাধা ছাড়াই উপলব্ধ থাকে। 4 নম্বর প্রশ্ন দেখো, ভারতে কোন কোন শ্রেণীর কয়লা পাওয়া যায়। এর উত্তর লিখবে ভারতে প্রধানত লিগনাইট, বিটুমিনাস এবং অ্যান্থ্রাসাইট শ্রেণীর কয়লা পাওয়া যায়। 5 নম্বর প্রশ্ন দেখো, কয়লার 2টি উপজাত দ্রব্যের নাম করো। এর উত্তর লিখবে কয়লার 2টি প্রধান উপজাত দ্রব্য হলো কোক এবং আলকাদ্রা। 6 নম্বর প্রশ্ন দেখো, ভারতে ব্যবহৃত প্রধান 2টি প্রচলিত শক্তির উৎসর নাম লেখো। এর উত্তর লিখবে ভারতের 2টি প্রধান প্রচলিত শক্তির উৎস হলো কয়লা এবং পেট্রোলিয়াম। 7 নম্বর প্রশ্ন দেখো, সৌর বিদ্যুৎকে কী কী কাজে ব্যবহার করা হয়। এর উত্তর লিখবে সৌর বিদ্যুৎকে ঘরোয়া যন্ত্রপাতি চালিত করা, আলো সরবরাহ করা, যানবাহন চালানো, জল গরম করা এবং শিল্প ও বাণিজ্যিক কাজে শক্তি সরবরাহ করার মতো বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।